তোমাদের বমি হয়? হ্যাঁ। বমি হলে তোমরা কি করো? ওষুধ খাও। আঙুল দিয়ে বমি করে। কখনো ওরা ওষুধ খায়, কখনো ওরা গলায় আঙুল দিয়ে বমি করে। তাহলে বমি আমাদের কেন হয় আর বমি আমাদের কে হয়? বমি আমাদের কে হয় আর বমি আমাদের কেন হয়? খাবার যখন হজম হয় না, অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায়। বিয়ে বাড়ি খেয়েছেন, প্রচুর খেয়েছেন, মানে আরামসে খেয়ে নিয়েছেন, গরম গরম মাংস, বিরিয়ানি, পেট ঠেসে খেয়েছেন। বাড়ি যখন এসেছেন তখন শরীরের মধ্যে অস্বাভাবিক আনচান করছে, মনে হয় আপনার বমিটা করলে আপনি ভালো থাকবেন, কিন্তু আপনি তো বমি করবেন না, কারণ আপনি মোটামুটি যে প্লেটটা খেয়েছেন ধরে নিন 1000 টাকা হবে। এই 1000 টাকার প্লেটকে এত কষ্ট করে গিয়ে, ট্রেনে করে গিয়ে, বাসে করে গিয়ে আপনি কি সেটাকে বার করে দেবেন? না 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 না, বার করা দেওয়া যাবে না, বলছি ওরা কখনোই না। তার মানে আপনি কি খাচ্ছেন তখন? একটা ওষুধ খেয়ে নিলেন। কিন্তু কখনো ভুলেও এ কাজ করবেন না। যেটা বাইরে থেকে, যেটা আপনার ভেতরে আছে, সে বাইরে বেরোতে চাইছে, সে ছটপট ছটপট করছে যে আমাকে বাইরে বার করো। এই সময় আপনারা কি করবেন? জল খাবেন, 2 গ্লাস জল খাবেন। আপনাদের বমির ভিডিও আমি আগেও দেখিয়েছি কিভাবে আপনারা বমিটা করবেন। 2 গ্লাস জল খাবেন, উঠে দাঁড়াবেন, পাকে অল্প গ্যাপ করে নেবেন, বাঁ হাতের বুড়ো আঙুলটা নাভির ওপর রাখবেন, এই দুটো আঙুল জিভের ওপরে রাখবেন। যা খেয়েছেন, আপনি যে অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বমিটাকে বাইরে বার করবেন, বাইরে বার করবেন। আবার জল খাবেন, খেয়ে পরিষ্কার করে দিয়ে আপনি তারপরে ঠান্ডা জল খেয়ে শরীরে বিশ্রাম নেবেন। বমি হচ্ছে আমাদের বন্ধু। বন্ধু কেন? আমাদের যে ফোড়া হয়, ফুসকুড়ি হয়, ব্রণ হয়, সব কিন্তু ভেতর থেকে। এই ভেতর থেকে যখনই আমাদের খাবার হজম হয় না, যখন খাবারটা পচে গিয়ে দুর্গন্ধ বেরোয়, তখনই কিন্তু ভেতর থেকে সব বাইরে বেরিয়ে আসে। তাহলে ফোড়া, ফুসকুড়ি, ব্রণ হলে ঘরোয়া ওষুধ কি? ঘরোয়া ওষুধ তোমরা কি দাও? যা কিছু বেরোয়, ফোড়া বলুন, ফুসকুড়ি বলুন, ব্রণ বলুন, সব কিন্তু ভেতরে যখন থাকতে পারে না, তারা বাইরে আসে, তারা আমাদের বন্ধু। তারা যদি ভেতরে চেপে বসতো, বুঝতেই পারছেন, সেটা টিউমারের আকার ধারণ করতো। তাহলে সেটা বাইরে বেরিয়ে গেছে। আপনার খাবার হজম না হওয়ার জন্যে, আমাদের নাভি থেকে নাভি সরে যাওয়ার জন্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই রোগ কি কি? প্রথম হচ্ছে বমি, জ্বর, ফোড়া, ফুসকুড়ি, বিভিন্ন ধরনের সর্দি, কাশি। তাহলে আজকে আমাদের ভেতর থেকে বেরিয়েছে বাইরে, সারা মুখ ভরে ব্রণ, ফুসকুড়ি হয়েছে, ফোড়া হয়েছে। কি দেবে তোমরা? তোমরা কি দাও বাড়িতে? ডাক্তার দেখাও তো? সবাই এক কথা বলো, হ্যাঁ কি না? জোরে বলো। ওরা ডাক্তার দেখায়। ওষুধ খাও, মলম দেয়, ওখানে মলম লাগাতে বলে। তাহলে আজকে থেকে তোমরা জেনে নাও, আজকে থেকে কোনো ওষুধ খাবে না এবং মলম লাগাতে হবে না। খুব ভালো করে শোনো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যোগের ক্লাসে প্রতিদিন যোগ প্রাণায়াম হয়, স্বাধ্যায় হয়, প্রত্যেক দিন আয়ুর্বেদিক নিয়ে আলোচনা হয়, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু যে ক্লাসটা দেখছেন, এই ক্লাসটাও কিন্তু রোগের ওপরেও হয়। তাহলে আমাদের এবার আমরা কি দেবো সেখানে? আমরা দেব লালা। রাত্রিবেলায় যখন শুতে যাবে, ভালো করে দাঁত ব্রাশ করে পরিষ্কারভাবে মুখে কুলকুচি করে শোবে। পরের দিন সকালবেলায় যেখানে ফুসকুড়ি হয়েছে, ব্রণ হয়েছে, গ্যারান্টি দিলাম, লিখে নাও, আজকে তারিখ দিয়ে আমাকে দিয়ে সই করিয়ে নাও, নিয়ে স্ট্যাম্প মেরে দিচ্ছি, এত বড় গ্যারান্টি। যেখানে ফুসকুড়ি হয়েছে, ব্রণ হয়েছে, সেখানে তুমি মুখে লালা নেবে। কখন নেবে? ভোরবেলায় বাসি বিছানায় নেবে, দাঁত ব্রাশ করার আগে নেবে। মুখ থেকে নিয়ে সেটাকে ভালো করে লাগাও। 1 সপ্তাহের মধ্যে তুমি উপকার পাবে। তুমি কত উপকার পাবে নিজে ধরতেই পারবে না যে কোথা থেকে তোমার ব্রণ এবং ফুসকুড়িটা একদম মিলিয়ে যাচ্ছে। আর ব্রণর ঘরোয়া ওষুধ সাদা মূলো আর টক দই। ভালো করে মূলোটাকে ঘষে নেবেন, ঘষে দেখবেন এক একজনের গালের মধ্যে চাপড়া চাপড়া ব্রণ বসে গিয়ে, মানে বিচ্ছিরি মুখ, খুব সুন্দর, স্কিনটা খুব সুন্দর, মুখটা ধপধপ করছে ফর্সা, কিন্তু দুটো গালে কিন্তু চাপাটি হয়ে গেছে, পুরো রুটির মতন চাপাটি। মূলোকে থেতো করে নেবেন অথবা কুড়ে নেবেন, মূলোর রসের মধ্যে টক দই দেবেন, দিয়ে দুটো গালে লাগিয়ে দেখুন না কতটা উপকার পাবেন। মূলোটা কিন্তু সাদা মূলো। তাহলে বমি আসলে আমরা কি করব?
নাভির উপরে চাপ দেবো, আর দিয়ে আমরা বমি করব। চাপ দেবো। জ্বর আমাদের কি? জ্বর আমাদের বন্ধু। কেন বন্ধু? জ্বর ভেতর থেকে বাইরে আসছে, আমরা না বাইরে আসতে না আসতে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, পুরো নিয়ে তাকে চাপা দিয়ে দিচ্ছি। কিন্তু না, অ্যান্টিবায়োটিক তো মানে আপনাদের সামনে আছে, প্রচুর অ্যান্টিবায়োটিক আছে। শুনবেন কি? শুনলে তো মাথায় হাত দেবেন। প্রত্যেকে জানো, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যান্টিবায়োটিকটা তোমরা জ্বর হলে খাচ্ছ, সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে নিম পাতা। প্রতিদিন 2টো করে নিম পাতা অথবা 1টা করে নিম পাতা, কালমেঘ পাতা, সাদাবাহার পাতা, চিরতা পাতা প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে রাখবে। 1টা অথবা 2টো করে পাতা। সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে ওই 2টো পাতাকে ধুয়ে তোমার মুখে রাখবে, কিন্তু চিবিয়ে খাবে না, চিবিয়ে চিবিয়ে একদম না। মুখের মধ্যে যে লালা আছে সেই লালা গ্রন্থি অসম্ভব স্ট্রং, এতটা স্ট্রং, বুঝতে পারছেন? একটা খাবারকে হজম করাচ্ছে লালা, একটা জলকে হজম করাচ্ছে লালা। তাহলে আমরা পাতাকে কি করব? ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মুখের মধ্যে রেখে দেবো। লালার সাথে একদিকে লালাটা খুব ভালো করে আপনার ভেতরে যাচ্ছে, আর একদিকে পাতাটা গলছে। গলে গলে পাতাটাকে যখন দেখলেন মিহি হয়ে গেছে, তখন আপনি 1 গ্লাস জল খাবেন। তাহলে আমাদের জ্বর বন্ধু, আমাদের বমি বন্ধু। আজকে যে টিউমার হয়, এই যে ভেতরে যে টিউমার হয়, টিউমারের মূল কারণই হচ্ছে খাদ্য। মূল কারণটাই হচ্ছে খাদ্য। কেন? আমরা খাদ্যকে যখনই হজম হবে না, হজম না হলেই কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। দীর্ঘদিন ধরে এই রোগ হতে 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 সেখানে আপনার ভেতরে আপনার ইউট্রাসে টিউমার হলো, ব্রেস্টে টিউমার হলো, কিডনিতে স্টোন হলো। এই রোগের মূল কারণটাই কিন্তু খাদ্য। খাদ্যকে যতক্ষণ হজম না হচ্ছে আমরা কি করছি? তার উপরে আবার খাচ্ছি, আবার খাচ্ছি। কি না ভুল না ঠিক? ঠিক মতন যদি খেতে হয়, প্রতিদিন সকালবেলায় যখন সূর্য উঠবে, আর চেষ্টা করবেন ফাস্টিং রাখার 15 ঘন্টা পরে খাওয়ার। যারা অ্যালোপ্যাথিক ওষুধ খাও কিংবা সুগারের ওষুধ খাও, প্রেশারের ওষুধ খাও, তোমরা অতি অবশ্যই তোমাদের যেভাবে ওষুধ খাওয়ার নিয়ম তোমরা সেইভাবেই খাবে। রাত্রিবেলা খাওয়ার পরে পরের দিন যদি 14 থেকে 15 ঘন্টা গ্যাপ দিতে পারো, বুঝতে পারছো? পেটের মধ্যে ছুঁচোর মতন ডাকছে খিদে, সূর্য ওঠার সাথে সাথে সূর্যের যে তেজ 8:30 9টার সময়, সেই তেজ তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে। সেই সময় তুমি যা খাবে, যদি বলছে ব্রেকফাস্ট রাজার মতন করতে, সত্যি রাজার মতন। যদি তুমি না পারো ডিনারও কিন্তু টানতে পারো, তখন ডিনারও কিন্তু খেতে পারো। তুমি যা খাবে তোমার সব হজম হবে, কিন্তু তারপরে আর তুমি শুধু জল ছাড়া আর কিছু খাবে না। আর ঠিক সূর্য যখন অস্ত যাবে, বুঝতেই পারছো, খাওয়ার নিয়ম কিন্তু 6টা থেকে 6:30টার ভেতরে। কিন্তু এটা কি তোমাদের পক্ষে সম্ভব? কারণ না, কিন্তু আমার পক্ষে সম্ভব, আমার সম্ভব। কারণ আমি এইভাবেই খেয়ে এসেছি। অনেকে জিজ্ঞাসা করে, দিদি আপনি যে 6টায় খান, তা আপনার রাত্রে খিদে পান? মানে অবাক দেখে, যখন দেখছে যে আমি রুটি করে খাচ্ছি, বলছে আপনি এত তাড়াতাড়ি খাচ্ছেন, কি আপনার সন্ধ্যের টিফিন? এলাম না, রাত্রে ডিনার আর রাত্রে জল। কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন, মানে ইদানিং একটুখানি বেনিয়ম, কখনো 7টা হয়ে যাচ্ছে, 7:30, কিন্তু মাথায় থাকে আমি তাড়াতাড়ি খাবো। খেয়ে এবার আমি সারাদিন, মানে রাত্রিবেলা আপনি 10টায় শুতে যান, 10:30টায় শুতে যান, আর যদি আপনি দেরি করে খান, তবু খাওয়া এবং শোয়ার মধ্যে কিন্তু 2 ঘন্টা গ্যাপ রাখবেন। জলটা কিন্তু খাবেন 45 মিনিট থেকে 1 ঘন্টা পর। খাবারকে নাবতে দিন। খাবার না নাবলে কি হবে? আপনি যখনই জল খাচ্ছেন, খেতে খেতে আপনার তেল, ঝাল, মশলা যা খেয়েছেন সব ভেতরে ওথল পাথল হচ্ছে, বুঝতেও পারছেন না কি ক্ষতি হচ্ছে ভেতরে। তাহলে খাবারকে হজম করতে দিন, খাবারকে নিচে নাবতে দিন। জঠর অগ্নি, জঠর অগ্নি, অগ্নিতে আমাদের, বুঝতেই পারছেন, নাভির কাছে যদি কেউ কান রাখো, দেখবে টকবক টকবক করে ফুটছে। কি ফুটছে জানেন? যেমন করে ভাত ফোটে, আমরা গ্যাস ধরাই, হাঁড়ি বসাই, জল দিই, চাল দিই, সরা চাপাই, টকবক টকবক করে ফুটলে আমরা সরাটাকে নাবিয়ে নিই, এবং সরাটার যখন চাপা থাকে, ফ্যানটা যখন পড়ে গ্যাসটা নিভে যায়। তাহলে আপনার অগ্নি কিভাবে নিভবে? আপনি যখনই খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সাথে সাথে জল খেয়ে নিলেন 2 গ্লাস,
হেউ হেউ করলেন উঠে দাঁড়িয়ে, একটা বিরাট একটা কাণ্ড কারখানা করে ফেলেছেন আপনি। এই যে খাবারটাকে আপনি পচতে দিলেন না, কারণ আমাদের খাবারটাকে হজম হতে দিন। আমাদের ভেতরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি তাপমাত্রা, আপনি পুরো তাপমাত্রাটাকে নিভিয়ে দিলেন ঠান্ডা জলে, আবার খেলেন কিসের জল? ফ্রিজের জল। তাহলে কত বড় ক্ষতি করলেন। কেন রোগ, কেন আজকে সুগার, থাইরয়েড, প্রেশার, আজকে ক্যান্সার, টিউমার প্রতিটি ঘরে ঘরে? একটাই মূল কারণটা শুনে নিন, খাদ্য। খাদ্যকে যতক্ষণ না আপনি হজম করবেন না, যতক্ষণ আপনার খাবার হজম হবে, খাবার হজম হলে কি তৈরি হবে? রস, রক্ত, অস্থি, মজ্জা, মেদ, শুক্র। এই হজম হওয়ার পরে তার যেখানে যেখানে যেটা যাওয়ার দরকার ঠিক সেখানে সেখানে সম পরিমাণই যাবে। তাহলে খাবার হজম করার জন্যে আজকে মাত্র একটা এক্সারসাইজ তোমাদের দেখানো হবে। প্রত্যেকে শুয়ে পড়ো। তাহলে বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে খাওয়ার পরে আমরা কি করব? খাওয়ার পরে এইকে ঘোরো সবাই। খাওয়ার পরে আমরা কি করব? না 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 না, সবাই বসো বজ্রাসনে। খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসতে কোনোদিন জীবনে ভুলবেন না। 3টে কাজ একদম ভুলবেন না। 1, খাওয়ার পরে বজ্রাসনে বসতে ভুলবেন না। 2, খাওয়ার পরে জল খাবেন না। কথা কেউ বলো না, বসে না, বসে যাও। আর খাওয়ার পরে ঠিক 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে জল খাবেন। আর একটা কাজ হচ্ছে, ঘুম থেকে উঠে কুকুর আসন অথবা মলাসনে বসবেন এইভাবে। যারা এইভাবে মলাসনে বসতে পারবে না তারা চেয়ারে বসে খাবে, কুর্সিতে বসে খাবে, সোফায় বসে খাবে, বিছানায় বসে খাবে। কি খাবেন? ভাত না, জল। খালি পেটে জল খাবেন। খালি পেটে জল আর ভরা পেটে ফল। তাহলে এই জল খাওয়ার পরে কিন্তু বাথরুমে যাবেন। বাথরুম থেকে এসে জল খাবেন না। আর ওই জলটা খাবেন, গ্লাস আছে এখানে কারুর? গ্লাস নেই। ওই জলটা খাবেন সিপ সিপ করে। আর জলটা কিন্তু হবে ঈষৎ উষ্ণ গরম জল। রাত্রিবেলায় শোয়ার আগে যদি গরম জল খান, আশা করি আপনার হার্ট অ্যাটাক কোনোদিন হবে না। হার্ট অ্যাটাকের হওয়ার নিয়ম হচ্ছে কিন্তু রাত্রির 2:30, 3টে। কেন জানেন? সেই খাবার, সেই অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি হয়ে গিয়ে আপনাকে হার্টে ধাক্কা মারলো গ্যাস। তাহলে যখন আপনাদের এই পরিস্থিতি আসবে, আপনারা বসে সারা বডিকে মাসাজ করবেন। মাসাজ আপনাদের দেখিয়ে দিয়েছি। দিলে পরে আপনার যে গ্যাস জমে গেছে, বায়ু জমেছে, আপনার ঢেকুর উঠবে। আপনাদের দুদিকে ঢেকুর, নয় ঊর্ধ্বমুখী নয় নিম্নমুখী। তাকে কখনো আটকাবেন না। এটাকে আটকালে বলা হয় বেগার বোধ। বেগার বোধকে বাইরে বার হতে দিন। এটা লজ্জা না। আপনি মনে করছেন এটা শরীরের, এটা একটা প্রকৃতির জিনিস, সেই প্রকৃতির জিনিসটাকে নষ্ট করবেন। অনেকে ভাবে খারাপ হয়ে, না আমি করব না, না বাবা চাপা থাক। বাথরুম, পায়খানা, বমি হলে আমরা কি করব? আমরা আটকাবো? আটকাবো? আমরা কি করব? বার করে দেবো। আর জ্বর হলে কি করব? জ্বরকে কিভাবে বার করবে? নিম পাতা। আর আমরা গায়ে কম্বল চাপা দেবো। 2 থেকে 3টে কম্বল চাপা দেবে, শুধু মিলিয়ে নিও। ঠিক 3টে থেকে 4টে পাতা ভালো করে আগে ফুটিয়ে নিতে পারো। ফুটিয়ে নিয়ে জল খেতে পারো, মুখের মধ্যে রাখতে পারো। জ্বরের সময় তোমার কোন দিকে রুচি হবে জানি না। দেখুন, অনেকে জ্বরের সময় মানে মায়েরা ভাবে কি যে আমার ছেলে মেয়েটা জ্বর হয়েছে, বমি হয়েছে, খুব দুর্বল হয়ে গেছে, মা ভীষণ সুন্দর রান্না করেছে, রান্না করে আপনাকে খেতে দিচ্ছে। সত্যিই তো। কিন্তু কি খাওয়া উচিত তখন? মুখ চাইছে না, শরীর কিন্তু চাইছে না। শরীর কি চাইছে জানেন? একটু শিউলি পাতার বড়া চাইছে, একটু নিম পাতার বড়া চাইছে। কিন্তু পরিবার তো ভাবছে তুমি রোগা হয়ে গেছো, জ্বর আর বমি করে পুরো, একটু তোমাকে আমরা খেতে দিই। খেলে মনে হয় শরীরটা মনে হয় ঠিক হবে। ভুল কথা, একদম একদম ভুল কথা। ওই জ্বর হওয়ার পরিস্থিতিতে আপনারা ফল খাবেন, 9 ফলের জুস খাবেন। আর মুখের রুচি আনতে গেলে শিউলি পাতা বড়া, নিম পাতাকে ভেজে শুকনো ভাতে ঘি দিয়ে খাওয়া। বোঝা গেল না যায়নি? তাহলে কটা জিনিস করতে আমরা জীবনে ভুলবো না? তাড়াতাড়ি বলো দেখি, কিরাম মনে আছে তোমাদের? বলো। 3টে জিনিস আমরা যতদিন বেঁচে আছি আমরা জীবনে ভুলবো না।
বলো কি কি তিনটে জিনিস? এক, নাম্বার ওয়ান, খাওয়ার পর বজ্রাসনে বসা। একজন বলবে। খাওয়ার পর বজ্রাসনে বসা। 2 নম্বর, জ্বর হলে জল কম্বল চাপা দেওয়া। হয়নি, না, খাওয়ারটাই শেষ করতে হবে। তাড়াতাড়ি বলো। খাওয়ার পর বজ্রাসনে বসা, হ্যাঁ 45 মিনিট কি 1 ঘন্টা পর জল খাওয়া, হ্যাঁ, আর খাওয়ার 2 ঘন্টা পরে শোয়া, এখনো হয়নি। শুতে যাওয়া। বলে দিই তাহলে আমি, ওরা কেউ পারছে না। সারাদিন সারা জীবন 3টে কাজ করতে কোনোদিন ভুলবো না। কে বলতে পারবে সেই 3টে কাজ কি কি? একজন বলবে, একজন বলো। খাওয়ার পর বজ্রাসনে বসবো, ঠিক, তারপর খাওয়ার পর 8 ঘন্টা এই 45 মিনিট কি 1 ঘন্টা জল খাবো না, আর খাওয়ার পর 2 ঘন্টা পর শুতে যাব আমরা। সকালে উঠে আমরা মলাসনে বসে জল পান করব। উষ্ণকরণ উষ্ণ গরম জল। তারপরে জলটা সিপ করে খাবো। তারপরে 3টে কাজ। তিনটেই তো কাজ। একটা বলো। সকালে উঠে আপনার মলাসনে বসে জলটা শিপ করে খাবো, হ্যাঁ। উষ্ণ গরম জল। হ্যাঁ 2 হচ্ছে আমরা যখন খাবার খাবো হ্যাঁ। তখন খাবার খাবার পরে আমরা বজ্রাসনে বসবো। হ্যাঁ তার 2 ঘন্টা পর আমরা 45 মিনিট পর আমরা জল খাবো। হ্যাঁ। তার 2 ঘন্টা পর আমরা বিশ্রাম নেব। নাভি থেকে নাভি সরে গেলে পেটের সমস্যা হয়, আর পেট থেকেই হয় সব রোগ। নাভি ঠিক করতে গেলে, পেট ঠিক রাখতে গেলে মাত্র একটা আসন প্রতিদিন করবেন, আপনি সারা জীবন সুস্থ থাকবেন। করো। সবাই শুয়ে পড়ো। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা 30 সেকেন্ড করে থাকবো। প্রথম হচ্ছে লম্বা করে শ্বাস নিতে নিতে ডান পাকে 30 ডিগ্রি তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 60 ডিগ্রি 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। 90 ডিগ্রি 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90। 60তে চলে এসো আবার। 1 2 3 4 5 6 7 60তে নামাবে সবাই। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30তে চলে এসো। 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। ডাউন, নিচে রাখো। পায়ের আঙুলকে টানা ছাড়া করো। পায়ের আঙুল টানা ছাড়া। পায়ের পাতা সামনে পেছনে করো, সামনে পেছনে। পায়ের পাতা এক পা করে সামনে পেছনে করো, একটা সামনে একটা পেছনে। বা পা 30 60 90 আমরা 30 সেকেন্ড রাখবো। 30 তোলো সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. শ্বাস নিতে নিতে 60-তে চলে যা, বেশি হয়ে গেছে আমার, 10 বেশি হয়ে গেল। 60-তে যাও। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 90 চলে এসো। 91, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. 60-তে চলে এসো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. নামিয়ে নাও। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. শ্বাস ছাড়তে ছাড়তে, ফোন বন্ধ করো তাড়াতাড়ি। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নিচে নামিয়ে নাও। পায়ের পাতা সামনে পেছনে করো, সামনে পেছনে। পায়ের পাতাকে সামনে পেছনে রাখো।